are doing fine. Welcome back to my channel, Humaira and Sadia নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং সবাইকে। আজকে একদম আর্লি উঠে গেছি। ওঠার পরে যে একটু বাড়িতে এক্সারসাইজ করছিলাম 30 থেকে 40 মিনিটের মতো মেবি। তারপর যে একটু নাস্তা বানিয়েছি। তো যে ভেবেছিলাম যে সকালের ওয়েদারটা একটু গ্রামের শেয়ার করব। তো জাস্ট এখনো যে বাজতেছে 6টা 18। আমি যখন ভয়েসটা দিচ্ছি তো এই যে সবুজ আর রোদ উঠতেছিল, একটু মেঘলা মেঘলাও আছে। এই যে আকাশের পরিবেশটা দেখায় একটু সকাল সকাল। তো সবাই যে উঠতেছিল, রাস্তার উপর হাঁটতেছে। আমরা মামে এখানে হাঁটছিলাম, আমার আন্টিও একটু ব্যায়াম ট্যায়াম করছিল। এই যে আমার বুড়িটা যে তাড়াতাড়ি উঠে গেছে আজকে, তো এখন আবার ঘুমাবে। অনেক আগে আমার সাথে উঠে গেছে, 4টা বাজে। তো এখন আবার ঘুমাবে। আর কেন জানি গরমের কারণে ঘুম আসতেছিল না, এত গরম পড়তেছিল। বাট বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, তারপরে গরম কমতেছে না। তো আজকে একটা নাস্তার শেয়ার করব। আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো। ওইটার অনেক কথা আছে ওই নাস্তাটার মধ্যে। তো বানাতে দেখাতে পারিনি, কারণ যে এক হাতে ক্যামেরা, তারপর আবার ভয়েস দেওয়া, তারপর যে সব কিছু মিলে গোলাই যাবে, এই কারণে যে শেয়ার করতে পারি না। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি যখন বাসায় যাব তখন শেয়ার করব রেসিপিটা। আর এত ইজি, মুখে বলে দিলেও যে পারবেন। আজ সকাল সকাল ওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অবশ্যই ভালো লাগবে। আর দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে সকাল সকাল মুরগির আওয়াজ, মুরগি আওয়াজ করতেছে, ডাকতেছে, কি ভালো লাগে তাই না? আর এগুলা যে আর আমার মেয়েও আমার সাথে কথা বলতেছিল, ওটা সবাই স্কিপ করবেন। আর সকাল সকাল মুরগি যে সবাইকে জাগ্রত করতেছে। এটা গ্রামে আসলে এগুলা শোনা হয়, ভালো লাগে। আর আমি অনেকটা আর্লি আজকে উঠেছি, বাট এই পর্যন্ত আমি আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে আমি উঠতে পারি না সকাল সকাল। আজকে উঠেছি। তো আজকে গরমের কারণে উঠা হয়েছে। তো এই যে এখনো ঘুম ঘুম ভাব, তারপর এক্সারসাইজ করছি। আমি এখন রাতের দিকে যে ব্যায়ামটা করা এখানে যা যা আছে হাতের কাছে সবগুলো, যেহেতু আমি আগে থেকেই জানি সব কিছু কীভাবে কি করতে হবে, তা আমার জন্য ইজি, যেখানে সেখানে আমি করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আর সব জায়গায় কিন্তু ওয়েট ওয়েট, তারপর রানিং ট্রেডমিলের কথা, এগুলো একটু স্কিপ করে আমি যে এটা ওভাবেই নিয়ম মেনেই চলতেছি, যেন যে বাড়তে না হয়। কারণ যেহেতু কোরবান সামনে, তো অনেক খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। তো ওই বুঝে যে আমি আগে থেকে একটু মেনটেনিং করে চলতেছি, যেন আমার ওয়েটটা যদিও বাড়ে, এটার মধ্যে দিয়ে থাকে 2 থেকে 3 কেজি। তো অনায়াসেই যে বেড়ে যাবে, যেহেতু গরুর মাংস অনেক ক্যালোরি, অনেক অনেক ফুডিং, সব কিছু মিলিয়ে গরুর মাংসটা খুবই তারপরে আমাদের বছরে 2টা ঈদ, এই 2টা ঈদে যে যদি ডায়েট করি তাহলে এটা বোকার মতো একটা কাজ। আমি সব সময় বলি, যখন খেতে ইচ্ছে করবে, যখন কিছু একটা খেতে ইচ্ছে করবে তখন খাই বলবেন, বাট যে একটু ওটা আপনি পরের দিন যে রোজা রেখে দিতে পারেন, বা ওয়াটার ফাস্টিং করতে পারেন, ড্রাই ফাস্টিং করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি কিভাবে কি মেনটেন করবেন ওটা আপনার মধ্যে চলে আসবে যদি আপনার হিম্মত থাকে। আমি সব সময় বলি নিজের মধ্যে সব কিছু,
আর এখন যে পরিমাণ মানুষ হচ্ছে যে হেলদি হয়ে যাচ্ছে, মোটা শরীর, ভারী শরীর নিয়ে হাঁটাচলা করতে পারে না। তা আমি তাদের জন্য এইগুলাই বলতেছি বেশিরভাগ। আর আমরা হচ্ছে যে যেহেতু অভ্যস্ত মানে এটা একদম আজকে দীর্ঘ ৬ থেকে ৭ বছর আমরা এভাবেই চলতেছি। তো আমাদের জন্য কোনো প্রবলেম হয় না। আমরা এভাবে করতে থাকি। ভালো লাগে। আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। তো আমরা এই যে দেখেন, আমি এখন সকালে করতে পারি না, কিন্তু এই গরমের মধ্যে আমি রাতেই করতেছি এটা। আমি রাতে হচ্ছে যে আর্লি হচ্ছে যে খাবারটা একদম ৬ টার দিকে খাই ফেলি। যা খাওয়ার বেশি খাই না, বাট হচ্ছে যে ডিমটা রাখি বেশিরভাগ। আর সালাদ হলে সালাদ একটাই রাখি। আমি একটু চাচ্ছি যে কোরবানির এই কয়েকদিন আগেই হচ্ছে যে আমার ওয়েটটা, আমি যে ৩ কেজি বা ২ কেজি বাড়ার সম্ভাবনা আছে, ওই ৩ কেজি ২ কেজি একটু কমানোর ট্রাই করতেছি। তো মানে আরও একটু ওই যেন বাড়লে আর কোনোভাবে যেন আমার মানে মাথা যেন না ধরে। কারণ ওয়েট মেশিনে উঠলে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে। আরেকটা বিষয় শেয়ার করি। এটা চিন্তা করবেন না যে আমি খাবো না, আমার হচ্ছে ওজনটা বেড়ে যাবে। আমি এত কষ্ট করে হচ্ছে যে কমিয়েছি, ১ কেজি কমিয়েছি। বাট আমি মনে করি যে এটা ভুল কথা। আপনি খাইছেন, খাবেন, খেয়ে আপনি করবেন। এটাই হচ্ছে যে একটা বেস্ট মানে আইডিয়া দিচ্ছি আমি, ডায়েট প্ল্যান। আর ডায়েট চার্ট হলে আমি যেটা বলি, আমি যেভাবে খাই ওভাবে যদি আপনারা খান, তাহলে হচ্ছে যে একদম নিয়মে থাকবে, কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি ওই যে মানে ওই কি বলে হার্ডভাবে করেন, একদম খাওয়া কার্বস মানে একদম বাদ দিয়ে দিবেন, তারপরে মানে আপনার মতো করে আপনি করে নিবেন, এরকম কিছু করলে না খেয়ে থাকাটা কিন্তু ফ্যাট কিন্তু একদমই বার্ন হবে না। তো সেটা বোকামি না করে যেভাবে একটা চ্যাট নিজে করবেন, যেটা আপনার উপকৃত হবেন, বা যেটা আমার কথাতে যে আমার ডায়েট প্ল্যানটা যে আপনার কাজে লাগবে তাও কিন্তু না। অনেকের থাইরয়েডের প্রবলেম আছে, অনেকের হচ্ছে যে অনেক প্রবলেম আছে অনেক ধরনের। আমার কিন্তু আলহামদুলিল্লাহ ওরকম কোনো প্রবলেম নাই। তো আমার জন্য আমার এটা পারফেক্ট মনে হয়েছে, আমি ওইটাই করি। আহ এতটুকুই বলতেছি। এই যে আজকে হচ্ছে সকালে যে নাস্তাটা আমি করেছি, বানিয়েছি, ওটা হচ্ছে যে হয়তোবা আমার একটা খাওয়া হবে, হয়তো না হয় হচ্ছে এই আর কি। তো আমি লেবু পানি খেয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো চলুন হচ্ছে যে আমার নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি।